জামুকে যেহেতু টিয়া পয়সা গয়নাগাটি এনে রাইকা জামুকে লইয়ে যাই, এনে থাকলে বেড়ায় বেচ্চা খাইব। আম্মু আম্মু, তুমি কোথায় যাবা? আমাকেও সাথে নিয়ে যাও। না আম্মু, তুমি তোমার চাষির কাছে থাইকো, আমি একটু পরে টাকাটা ব্যাংকে জমা দিয়ে আইয়া পড়মু। ভাবি, ভাবি, আপনার কাছে আমার মাইয়াডারে একটু রাহেন তো, আমি 1-1.5 ঘন্টার মধ্যে আইয়া পড়তেছি, ব্যাংকে কিস্তির টাকাটা জমা দিয়ে আহি। ভাবি, আপনি 9 দিন কিস্তির টাকা জমা দিলেন, আজকে আবার কেন যাইতেছেন? মাসের মধ্যে কিস্তির টাকা কয়বার জমা দেন? আরে ভাবি, ওই দিন ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, কিস্তিওয়ালা আসিল না, যাইতে যাইতে 4টার পর হয়ে গেছে, কিস্তিওয়ালা ব্যাংক বন্ধ করে গেছিল গা। আচ্ছা যান, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যালো, এই তুমি কই আসো? তাড়াতাড়ি গেটের সামনে আসো, আমি টাকা পয়সা গয়নাগাটি সব লইয়া খাড়াই আছি। হ্যাঁ কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি রাস্তার কাছে আয়া পড়ছি। হাই আল্লাহ, তুমি এইখানে খাড়াইছো? তাড়াতাড়ি চলো মানছে দেখবো। আর জান, তোমার না টাকা পয়সা গয়নাগাটি আনার কথা, এগুলা কই? তাড়াতাড়ি দাও, যত্ন করে লই, রাস্তাঘাটে ডাকাতের ভয় আছে। হ হ দিতাছি। এই যে, এই নাও, এইখানে সব গয়নাগাটি, আর এইখানে এই যে এইটার মধ্যে সব টাকা পয়সা। টাকা পয়সা গয়নাগাড়ি তো বুঝলাম, তো তোমার মাইয়া কই? আরে মাইয়ার কথা কইও না, যারবো না তারা দিয়ে আইছি। হ্যাঁ রে, পালন লাগবে, আমার ঠেকা নাই। এইটা তুমি কি কইলা? তোমার নিজের মাইয়া তুমি থুই আইছো, আবার কইতাছো হ্যারে পালন লাগবো ঠেকা নাই? এইসব অলক্ষণী কথা কইতাছো কা? যাও তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। তোমার মাইয়া মানে আমার মাইয়া, এইটুকু মাইয়া মাছরা থাকবো কেমনে? আমি আরো ভাবছি তুমি আমার মাইয়ার মাইনা নিবা না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি লই আইতেছি। আচ্ছা যাও তাড়াতাড়ি আইসো। হুম, যাও তুমি, এই সুযোগে আমি তাড়াতাড়ি ভাগি। হুমায়রা, হুমায়রা, ও তুমি এনে খাইতেছো? আর খাওয়া লাগবো না, তাড়াতাড়ি আইও মার লগে। কি মা, তুমি আমারে নিবা? হায় আল্লাহ, কই গেল? কোনো আনে তো দেখি না। আল্লাহ, আমি এখন কি করি? কোনে গেল? দেখি তো একটা কল দিয়া। হ্যালো, তুমি কই? আমি তো মাইয়া লইয়া এনে খাড়াই আছি। আমি তো আইয়া পড়ছি। কে তুমি চইলা গেছো কে? তুমি কি ভাবছো আমি তোমার নেমো? কোনোদিনও না। তুমি নিজের পোলাপানের কথা চিন্তা করো না, আর তুমি আমার চিন্তা করবা? হ্যাঁ, তুমি নিজের সন্তান রাইখা আইয়া পড়তা লইছিলে আমার লগে। তোমার স্বামীর যখন একটা সময় অনেক টাকা পয়সা ছিল, তখন তুমিও তার সাথে ছিলা। আজকে তার দুর্দিন দেখা, তার যা ছিল শেষ সম্বল, সেইটুকু নিয়ে তুমি চলে আসছো আমার সাথে। আমার অবস্থা ভালো হওয়াতে তুমি আমার কাছে আইয়া পড়ছো। দুদিন পরে আমার অবস্থা খারাপ হলে যে আমার তুই আরেক বেড়া লইয়া যাইবা না, তার গ্যারান্টি কি? থাক, এত বাড়তি কথা কয়ে লাভ নাই। তোমার যা অলংকার আছে, টাকা পয়সা আছে, আমি ফাইয়া লাইছি, এগুলো আমি আইয়া পড়ছি। ফাইনাল কথা, তোমার আমি বিয়া করুম না। হায় হায়, আমি এখন কি করি? তুমি আমার টিয়া পয়সা গয়নাগাটির পেয়ে গেছো, তুমি আমার টিয়া পয়সা গয়নাগাটি সব দিয়া যাও। তুমি কি করবা আমি কি জানি? তোমার যেমন চরিত্র তেমন তুমি পাইছো। আজকের পর থেকে তুমি আমার আর কোনোদিনও কল দিবা না। আর যদি কল দাও, বাড়াবাড়ি করো, তোমার যে ছবি ভিডিও আমার কাছে আছে আমি সব ইন্টারনেটে ছেড়ে দিবো। হায় হায়, কও কি তুমি এতক্ষণে? আমার যে মাথায় বাড়ি। হায় আল্লাহ, আমি এখন কি করবো? আমার যে একুল উকুল দুই কুলি গেল। বর্তমানে এই ধরনের ঘটনা অহরহ দেখা যায়। দেখলেন তো পরকীয়ায় আমার কি অবস্থা হইল। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আমি আপনাদের মাঝে একটা বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।